স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 জনকে। আসিয়ার মা জানান এই রায়ে সন্তুষ্ট নন তারা। বিস্তারিত জানাচ্ছেন রমিজ হুসাইন। অভিযোগ গঠনের 24 দিনের মাথায় ঘোষণা হলো আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়, যার দিকে তাকিয়েছিল পুরো দেশ। সকাল 8:30টায় কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। 9:30টায় শুরু হয় রায় ঘোষণা। সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। আদেশ পর্যালোচনা করে খালাসপ্রাপ্ত 3 জনের বিষয়ে আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। তুলে ধরেন আদালতের পর্যবেক্ষণ। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিয়ার মা। মামলা থেকে 3 জন খালাস পাওয়ায় ক্ষোভ জানান তিনি। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে সারা পাবে, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে? আলোচিত এই রায়ে মাগুরার কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজ। আমরা চাইলে যে পারি এই ধরনের কাজ করতে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, এবং এই রায়টার মাধ্যমে আসলে এই মেসেজটা গেল যে আসলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এই রায়ে স্বভাবতই পুরো মাগুরাবাসী নাই, শুধু পুরা জাতি আসলে সন্তুষ্ট হয়েছে। অতি সংক্ষিপ্ত সময়ের বিচার কাজে সাজা নিশ্চিত হলো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখের। তবে আলামত নষ্ট ও হত্যার হুমকি দেওয়ার দায় থেকে পার পেলেন তার 2 সন্তান ও স্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ষণ মামলায় দৃষ্টান্ত স্থাপন করা এমন রায় দেখে টনক নড়বে এই অন্যায় পথে পা বাড়ানোদের। রমিজ হুসাইন, চ্যানেল 24, মাগুরা। চীনের ঋণ সহায়তায় মোংলা বন্দরের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। এরই মধ্যে G2G ভিত্তিক চুক্তি সম্পন্ন হয়েছে। প্রকল্পটি ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা থেকে আবুল হাসানের রিপোর্ট। রাজধানী ঢাকার সাথে সহজ যোগাযোগের মাধ্যমে গেল 2 বছরের বেশি সময় ধরে মোংলা বন্দর ঘিরে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। তবে জেটি সংকট, নদীর গভীরতা কম থাকা সহ নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এবার বন্দরের উন্নয়নে বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক 4068 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় গত 25 মার্চ। 2028 সালে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এটাকে মানুষ চালাতে হবে না, এটা অটোমেটেড প্রক্রিয়া থাকবে। এর দিক থেকে বলা যায় যে মোংলা বন্দরে সর্বপ্রথম বাংলাদেশে অটোমেটেড বন্দর মোংলা বন্দর রূপান্তরিত হবে। বা হ্যাজার্ডাস কার্গো হ্যান্ডেলিং এর জন্য এই প্রকল্পের অধীনে একটা আলাদা ইয়ার্ড নির্মাণ করা হবে, যেটা আইএমও এবং শিপিং নীতিমালা অনুযায়ী একটা বন্দরে থাকার দরকার। প্রকল্পটা বাস্তবায়নের পর মোংলা বন্দর 4 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডেলিং এর ক্যাপাসিটি ক্রিয়েট করবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা ও আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। এজন্য প্রকল্পের আওতায় থাকা কাজের দ্রুত বাস্তবায়ন চান বন্দর ব্যবহারকারীরা। যদি প্রজেক্টগুলো সাকসেসফুল হয় তাহলে আমাদের অত্র এলাকার লোকের উপকৃত হবে, আমরাও যারা ব্যবসা করি উপকৃত হবে। চীন যদি একটা বড় প্রকল্প করে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে তাদের নিজেদের ইচ্ছায়, নিজেদের ইনভেস্টমেন্টের ইচ্ছায় হয়তো আমাদের এই পোর্টের গতিশীলতা বাড়বে। এই চুক্তিটাকে আসলে ট্রান্সপারেন্ট হওয়া উচিত যে বাংলাদেশ কতটুকু বেনিফিট হবে, চায়না কতটুকু বেনিফিট নিবে। এটা বোর্ড অফ ইনভেস্টমেন্ট এবং পোর্ট অথরিটি সবাই মিলে এবং সরকারের যে বডি আছে তারা এটা একটা রিসার্চ করে এটাকে যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশ এখানে উপকৃত হবে।
বর্তমানে মোংলা বন্দরের 5টি জেটিতে 22টি নোঙর পয়েন্টে একসঙ্গে 47টি জাহাজ ভিড়তে পারে। তবে চীনা বিনিয়োগে নতুন প্রকল্প বাস্তবায়ন হলে জাহাজ আগমন বৃদ্ধি সহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘোড়ার ডিমের দেখা মিলল যশোরে, তবে আসল ঘোড়ার ডিম নয়। একটি বাড়ির নামকরণ করা হয়েছে এ নামে, যা নিয়ে স্থানীয়দের পাশাপাশি কৌতূহল সৃষ্টি হয়েছে শহর জুড়ে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ঘোড়ার ডিম অবাস্তব একটি বস্তু যা কেউ কখনো দেখেনি। সবচেয়ে আশ্চর্যের কথা হলো সেই অবাস্তব বস্তুটিরই দেখা মিলেছে যশোর সদরের বোলপুর গ্রামে। কারুকার্য সম্বলিত প্রাচীর ঘেরা মনোরম বাড়িটির সামনে গেলেই সবার চক্ষু চড়াক। এর গেটের সামনে বড় অক্ষরে লেখা রয়েছে ঘোড়ার ডিম, যা দেখে কৌতূহলী হয়ে ওঠেন সবাই। গ্রামের ভেতর এত সুন্দর বাড়ি দেখে খুশি এলাকাবাসী। যতদূর মনে হয় আমাদের যে ঘোড়ার ডিম মানে অবস্তুগত, মানে এটা কখনো হতে পারে না, আর এমন বাড়ি আমাদের এলাকায়ও নেই। সেই জন্য হয়তো আমাদের মনে হয় যে এটার নাম ঘোড়ার ডিম দেওয়া হয়েছে। এটা ব্যতিক্রম ধর্মীয় একটা বাড়ি সে করেছে এখানে, তো আশেপাশে ভিন্ন কোনো বাড়ি দেখতে পাবেন না, এত সুন্দর একটা বাড়ি সে তার সাইড দিয়ে করেছে। গেটের কাজ চলাকালীন নিজের মা ও এলাকাবাসীর কৌতূহল থেকেই এমন নামকরণের চিন্তা মাথায় আসে বলে জানান বাড়ির মালিক। ভাই, এটা আপনারা কি তৈরি করতেছেন? একটা অবাস্তব জিনিস। অধিকাংশ লোকেই এই ধরনের কথা বলে। তো তখন আমরা চিন্তা করি, গেটটা যখন কমপ্লিট হয়ে যায় তখন চিন্তা করি যে লোকের মুখে আমরা শুনি অবাস্তব জিনিস, অবাস্তব বস্তুর আরেকটা প্রতিশব্দ আছে ঘোড়ার ডিম। এই নামটা শোনার পরে আসলে কেউ হাসে, আবার কেউ চিন্তা করে যে না, এটার একটা অর্থ তো অবশ্যই থাকতে পারে। প্রতিদিনই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন নানা বয়সী মানুষ, ছবি তুলছেন ঘোড়ার ডিমের সাথে। এতে খুশি বাড়ির মালিকও। শুনছি এখানে একটা বাড়ি হয়েছে, সেই বাড়ির নাম হচ্ছে ঘোড়ার ডিম। তা অনেকদিন ধরে আসবো বলে ভাবতেছি, তা হঠাৎ করে আজকে সময় পেলাম, তাই ভাবলাম যে দেখে আসি। এটা আমাদেরও মনে করেন কৌতূহল জাগে। এই বাসাটার নাম ঘোড়ার ডিম কি জন্যে, প্রায় আমরা এখানে আসি, বন্ধু বান্ধব মিলে ছবি তুলি। নান্দনিক এ বাড়িটির বাইরে যেমন সুন্দর, তেমন ভিতরের পরিবেশটাও মনোমুগ্ধকর। রয়েছে নানা রকম ফুল ও ফলের গাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলার ডন কিংবা বাংলার মাফিয়া, দেশীয় সিনেমার নামে কোরবানির গরুর নামকরণ করেছেন কুষ্টিয়ার এক খামারি, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শরীফ বিশ্বাসের পাঠানো প্রতিবেদন। কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত বিশালদেহী বাংলার ডন। ১৬০০ কেজিরও বেশি ওজনের পাকিস্তানি ক্রস জাতের গরুটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছেন বোরহানুদ্দিন। দাম ধরেছেন ২১ লাখ টাকা। ডনের সাথে খামারে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার মাফিয়া হামজা, আলিফ, সুলতান আর বাদশাহ। কোরবানির ঈদ সামনে রেখে পরম যত্নে গরুগুলো লালন পালন করেছেন কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের এই খামারি। বাচ্চা ছাড়া পড়ছে, তারপরে ছোটকাল থেকে আমি এই জগতে, আমি যে কয়টা গরু বাছুর যাই কালেক্ট করি দেশ বিদেশ, কিন্তু আমি বড় গরু ছাড়া করি না। কিন্তু অনেকগুলো চেনে আমাদের, দেখা যাচ্ছে ঢাকা, চিটাগাং সবাই খামারি আমাকে চেনে। বড় আকৃতির গরু লালন পালনে আগ্রহ বেশি বোরহানুদ্দিনের। এবার প্রস্তুত করেছেন ভিন্ন ভিন্ন নামের প্রায় ১৭টি গরু। তবে গোখাদ্যের দাম বাড়ায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান তিনি। বেশিরভাগ আমরা এই গরুর সেক্টরে নষ্ট হয়ে গেলাম শুধু খালি খাবারের দামের কারণে। একটা গরুর ওষুধ কিনতে যাবেন আপনি, একটা ভালো কোম্পানির ওষুধ কি একটা ভালো কোম্পানির বেল্টের, এইগুলা কিনতে যাই ভাই আমরা নষ্ট হয়ে যায়। একটা গরুর খরচ, আপনি একটা ওষুধের যে দাম, এটা তো বলি শেষ নাই। গরু আমাদের মোট ১৭টা, আর বাদ বাকি ২৬ সালের জন্য থাকবে বাংলার ডন। আর 2টা গরু আছে, এই 2টা নিয়ে আমরা বাংলাদেশ খেলবো। জেলার খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এবার জেলার ২০,০০০-এরও বেশি খামারি কোরবানির জন্য প্রস্তুত করছেন কমপক্ষে ২ লাখ পশু।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহ উৎসব। চলতি বছর প্রায় 200 কোটি টাকার মতো আম বিক্রি হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রেজাউল করিম লিটনের পাঠানো প্রতিবেদন। দল বেঁধে আম পাড়ছেন শ্রমিকরা। বাগানে বাগানে চলছে আম সংগ্রহের উৎসব। চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। মহলদার আম্রকাননে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গার আম কেমিক্যাল মুক্ত রাখার জন্য আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি এবং নিবিড় মনিটরিংও করতেছি। চুয়াডাঙ্গার বিখ্যাত হিমসাগর আমের জুড়ি মেলা ভার। গাছপাকা আম বাজারে আসলেই কিনতে ভিড় বাড়ে ক্রেতাদের। হিমসাগর আম বাজারে আসবে 20 মের পর। ব্যবসায়ীরা বলছেন প্রতি কেজি হিমসাগর 50 থেকে 55 টাকা কেজি বিক্রি করতে পারলে লাভ হবে তাদের। বর্তমানে কলমিলতা, বোম্বাই, আটির আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই আম রোডে যেতে বা কোনো রকম চাঁদাবাদের মধ্যে না পড়ে তার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি। আমরা আজ থেকে শুরু করেছি, আমরা আষাঢ় মাস শেষের দিকে আম ভাঙা শেষ করব, 2 মাস আম ভাঙবো। বাজারে কেমিক্যাল মুক্ত আম বিক্রি করতে এবার প্রতিজ্ঞাবদ্ধ চুয়াডাঙ্গার আম ব্যবসায়ীরা। নির্বিঘ্নে আম বিক্রিতে প্রশাসনের সহযোগিতা চান তারা। 50 থেকে 60 টাকা বিক্রি হয়, তাহলে কিছু টাকা মুনাফা আমরা চোখে দেখতে পারবো। আপনারা চুয়াডাঙ্গা জেলার আম খান। চুয়াডাঙ্গা জেলার আম অত্যন্ত সুস্বাদু, কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত। কেমিক্যাল মুক্ত পরিপক্ক আম বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমরা কৃষকদেরকে নিয়মিত হয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে প্রি হারভেস্ট ইন্টারভেলটা মেনে আম সংগ্রহ করেন। আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। আমে যদি কোনো দালালে যদি ডিস্টার্ব করে আমরা সেখানে যে তার প্রতিবদ্ধ করব এবং মার্কেটে যদি লিঙ্কেজ করার ব্যাপারে আম কোনো কৃষক বিক্রি করতে পারছে না সে ব্যাপারে যদি আমাদের কাছে আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের কাছে সহযোগিতা চাই আমরা সেইভাবে সহযোগিতা করব। এবারের মৌসুমে 35,354 মেট্রিক টন বিভিন্ন জাতের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।